যাদের অভাব অনটনের শেষ নাই এবং পাহাড় পরিমাণ ঋণ আছে, দরিদ্রতা কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না, তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়া দুটি নামাজের পর আপনি যদি মোনাজাতের মধ্যে পাঠ করেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের যাবতীয় সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং অধিক ধন সম্পদের মালিক বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে অনুরোধ করে আমি 7 থেকে 8 মিনিট চেয়ে নিচ্ছি, দুইটা দোয়া শিখিয়ে দিব, তারপরেই ইনশাআল্লাহ আপনারা যে আয়াতুল কুরসি পাঠ করেন, এই আয়াতুল কুরসি পাঠ করলে কি কি ফজিলত পাবেন সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। মানুষের মূলত এই দুনিয়াতে অভাবের অথবা টাকা পয়সার কোনো শেষ নেই। অভাব লেগেই থাকে এবং ঋণের মধ্যে মানুষ চলতে থাকে। মানুষ যখন ঋণে অথবা অভাবে পড়ে, তখন মানুষের মাথা ঠিক থাকে না, তখন কি না কি করবে তা টের পায় না। তবে আমি আজকে আপনাকে বলবো, অভাবের সময় আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ছোট্ট দোয়া। কখন পড়বেন? নামাজের মধ্যে, নামাজের পরে মোনাজাতের মধ্যে এই ছোট্ট দোয়াটা পড়বেন। আপনার যতই বিপদ আপদ থাক না কেন, আল্লাহ তাআলা সেই বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। দ্বিতীয় নাম্বারের যে দোয়াটা বলবো আপনাকে, সেই দোয়াটা যদি আপনি পাঠ করেন, মৃত্যুর পরে আমলনামা ডান হাতে পাবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ দোয়া। তার আগে আয়াতুল কুরসির যে ফজিলতগুলো আছে আমি কয়েকটা আপনাকে বলে নিই। 1 নম্বরে, নিজ দেহ, গৃহ মানে ঘর বা অন্য কারো ঘর বন্ধ করতে হলে এশার নামাজ আনতে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে বুকে অথবা 2 হাতের তালুতে ফু দিয়ে 1 বার অথবা 3 বার জোরে তালি দিবে। তালির শব্দ যত দূর পৌঁছাবে তত দূর পর্যন্ত জিন, পরী, ভূত প্রেত, দৈত্য দানব কিছুই আসর করতে পারবে না। অন্ধকারে চলাফেরা করলে সাপ, বিচ্ছু, জন্তু জানোয়ার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়া লিখে দোকানের দরজায় ঝুলিয়ে রাখলে তার আয় রোজগার বৃদ্ধি পাবে। অর্থের জন্য সে অন্য কারো মুখাপেক্ষী হতে হবে না। একটু মনোযোগ দিয়ে বুঝে নিয়ে কতবার পড়তে হবে তাইলে 3 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনি সারা শরীরে হাতটা দিয়ে পৌঁছবেন, ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে। 2 নম্বরে, এই আয়াত বেশি বেশি পাঠ করলে কবরের আযাব থেকে মাফ পাওয়া যায়। একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো অনেকেই এইটা পড়ি, আবার অনেকেই পারি না। এই আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটা ফজিলত। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেন। 90% মানুষই জানে না এই আয়াতুল কুরসির ফজিলতটা কি। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। আপনি নিজে তো এগুলা পাঠ করবেনই, পরিবারের সকল সদস্যকে পাঠ করার আদেশ দিবেন। 3 নম্বরে, যদি কেউ একাধারে 313 বার এই আয়াতুল কুরসি পাঠ করে, শত্রু তার নিকট পরাজিত হবে।
তার জানমাল আল্লাহর রহমতে ফেরেশতারা হেফাজত করবে। তাহলে কতবার? 313 বার পাঠ করলে। শেষ একটা ফজিলতের কথা বলি, যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত শরীফ তেলাওয়াত করে, তবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। দেখেন, কখন? ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি এটা পাঠ করে, কি সুন্দর ফজিলত দেখেন। অথচ আমরা এই ছোট্ট আয়াতুল কুরসিটা পাঠ করার সময় পাই না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুক এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন রব্বুল আলামিন। যারা এই ভিডিওটা দেখতেছে, অনেকেই তারা ঋণে জর্জরিত, বালা মুসিবত, অভাব, অনটন তাদের পিছু ছাড়ছে না। এই ছোট্ট দোয়ার উসিলায়, এই ছোট্ট দোয়ার বরকতে আপনি তাদের অভাব, অনটন, যত ধরনের বালা মুসিবত আছে সকল কিছু থেকে আপনি তাদেরকে মুক্তি রাখেন। রব্বুল আলামিন, আপনি তো মালিক, আপনি তো আমাদের রিজিক দাতা, পালন কর্তা। আপনার কাছেই তো আমরা আসব। আল্লাহ সবসময় শিরক থেকে দূরে রাখেন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। আপনি এই দুনিয়াতে যা যা করতেছেন সব কিছুর জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের দিন। আপনি যদি ভালো কাজ করে থাকেন, মুমিন বান্দা হয়ে কবরে যাইতে পারেন, আপনার আমলনামা দেওয়া হবে ডান হাতে। আর যদি কাফের হয়ে যান, পরিপূর্ণ ঈমান নিয়ে যাইতে না পারেন, আপনার আমলনামা দেওয়া হবে ডান হাতে। সুতরাং একটু চিন্তা ভাবনা করে চলাফেরা কইরেন, ইসলামকে, দ্বীনকে একটু মাথায় রেখেন। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে হারাম থেকে দূরে থাকবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন এবং সর্বাবস্থায় ইস্তেগফার পাঠ করার চেষ্টা করেন। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট ছোট ইস্তেগফার যেগুলো আছে, এগুলোর জীবনের সঙ্গী করে নেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত যথেষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মানুষ তার পাপের কারণেই তার রিজিক থেকে বঞ্চিত হয়। সুতরাং প্রথম কথা হচ্ছে পাপ ছাড়তে হবে। তাই দ্বিতীয় নম্বরের কোন দোয়াটা পাঠ করবেন? সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আতিনা কিতাবি বিইমানি। ছোট্ট দোয়া পড়েন, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিইমানি। ছোট্ট দোয়া, আমি বাংলায় এখানে উচ্চারণ সহ দিয়েছি, পড়েন। অর্থ, হে আল্লাহ, আমার ডান হাতে আমার আমল নামা দিও। কি সুন্দর অর্থ দেখেন। এগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটা আপনি যে কোনো অবস্থাতেই পাঠ করবেন। আর প্রথম যেই দোয়াটা বললাম, ফরজ নামাজের পরে মোনাজাতের মধ্যে পাঠ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।